চলুন আজ একটা অসাধারণ গল্প শোনা যাক। এমন একটা গল্প যা আমাদের নেতৃত্ব আর সহানুভূতির এক গভীর শিক্ষা দেয়। এক শান্ত রাতের ঘটনা, কিন্তু এর শিক্ষাটা অনেক বড়। একজন শাসকের আসল দায়িত্ব আসলে কি? গল্পের কেন্দ্রে যিনি আছেন খলিফা ওমর ইবনুল খাত্তাব, তার জীবনের মূলমন্ত্রই ছিল এই কথাটা। মানে তার সমস্ত কাজের পেছনে এই একটাই চিন্তা কাজ করত, যদি শাসকরা মানুষের কষ্টই না বোঝে তাহলে সেই শাসনের তো কোনো দামই নেই। একবার ভাবুন তো দৃশ্যটা, রমজানের গভীর রাত, মদিনা শহর একদম চুপচাপ, নিস্তব্ধ। সবাই দিনের শেষে ক্লান্ত, ঘুমে মগ্ন। কিন্তু একজন মানুষ, শুধু একজন, তখনও জেগে আছেন। তিনি ছদ্মবেশে শহরের অলিগলিতে একা একা হেঁটে বেড়াচ্ছেন। কেন? কারণ তিনি জানতে চান তার রাজ্যের মানুষগুলো আসলেই কেমন আছে, কেউ কোনো কষ্টে আছে কিনা। আর ঠিক তখনই ওই গভীর নিস্তব্ধতার মধ্যে একটা কান্নার আওয়াজ ভেসে এলো, একটা বাচ্চার কান্নার করুণ শব্দ। ব্যাস, খলিফা সাথে সাথে থেমে গেলেন। তিনি বুঝলেন কোথাও কেউ একজন কষ্টে আছে। তো তিনি ওই কান্নার শব্দটা অনুসরণ করতে লাগলেন। খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছালেন একটা পুরনো জীর্ণ তাঁবুর সামনে। আর ভেতরে যা দেখলেন, এক মা আগুনের পাশে বসে আছেন আর তার বাচ্চারা তাকে ঘিরে অঝরে কাঁদছে। স্বাভাবিকভাবেই ওই নারী তো আর চিনতে পারেননি যে ইনিই স্বয়ং খলিফা। তো খলিফা খুব শান্ত গলায় নরম সুরে কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, বাচ্চারা এত কাঁদছে কেন? তার গলায় ছিল সত্যিকারের উদ্বেগ। মায়ের উত্তরটা ছিল যা শুনলে বুকটা ভেঙে যায়। তিনি বললেন, ওরা ক্ষুধার্ত। সারাদিন রোজা রাখার পর ইফতার করার মতো সামান্য কিছুও তাদের ঘরে ছিল না। বাচ্চারা খিদায় কষ্ট পাচ্ছে, তাই কাঁদছে। খলিফা তখন আগুনের ওপর রাখা হাঁড়িটার দিকে তাকালেন। তার মনে প্রশ্ন জাগল, ঘরে যদি খাবারই না থাকে তাহলে ওই হাঁড়িতে রান্নাটা হচ্ছে কিসের? আর ঠিক এই জায়গা থেকেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। প্রশ্নটা তো খুবই স্বাভাবিক, তাই না? তিনি তো ভাবছেন হয়তো সামান্য কিছু রান্না হচ্ছে, তাই জিজ্ঞেস করলেন, তাহলে হাঁড়িতে কি রান্না করছেন? তিনি আশা করেছিলেন হয়তো এমন কোনো উত্তর পাবেন যা দিয়ে বাচ্চাদের খিদে মিটবে। কিন্তু মায়ের উত্তরটা ছিল একেবারেই কল্পনাতীত। তিনি বললেন, হাঁড়িতে শুধু পানি আর কয়েকটা পাথর। আসলে তিনি বাচ্চাদের ভোলানোর চেষ্টা করছিলেন। এই আশা দিচ্ছিলেন যে খাবার তৈরি হচ্ছে, যাতে তারা অপেক্ষা করতে করতে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ভাবা যায়, এই কথা শুনে খলিফার ভেতরটা একদম দুমড়ে মুচড়ে গেল। এরপর ওই নারী, যিনি জানেনই না কার সাথে কথা বলছেন, দুঃখে বলে বসলেন, আল্লাহই খলিফা ওমরের বিচার করবেন। তিনি তো খবরই রাখেন না যে তার প্রজারা কেমন অনাহারে দিন কাটাচ্ছে। এই কথাগুলো ছদ্মবেশী খলিফার বুকে ঠিক যেন তীরের মতো এসে লাগল। তিনি একটাও কথা বলতে পারলেন না, চুপচাপ সেখান থেকে সরে এলেন। কিন্তু তিনি পালিয়ে যাওয়ার জন্য আসেননি, তিনি এসেছিলেন দায়িত্ব নিতে। দেরি না করে সোজা চলে গেলেন বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারে, এবং কিছুক্ষণ পরই ফিরে এলেন। আর কিভাবে এলেন জানেন? নিজের কাঁধে আটা, তেল আর খেজুরের একটা বিশাল বস্তা বয়ে নিয়ে। তার সাথে যে সঙ্গী ছিলেন তিনি বস্তাটা নিতে চাইলেন, কিন্তু খলিফা তাকে থামিয়ে দিয়ে যা বলেছিলেন তাতেই বোঝা যায় তার দায়িত্ববোধ কতটা গভীর ছিল। তিনি বলেছিলেন, কিয়ামতের দিন যদি এই নারীর ক্ষুধার দায় আমার উপর আসে, সেই ভারটা কি তুমি বহন করবে? এর মানে হলো, শাসকের কাজ শুধু হুকুম দেওয়া না, জনগণের কষ্টের ভারটা আসলে নিজের কাঁধে তুলে নেওয়া। এর পরের দৃশ্যটা তো আরও অসাধারণ। খলিফা নিজেই উনুনে ফু দিয়ে আগুন জ্বালালেন, নিজের হাতে রান্না শুরু করলেন। আগুনের ধোঁয়ায় তার লম্বা দাড়ি কালো হয়ে যাচ্ছিল, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই ছিল না। তার একমাত্র চিন্তা ছিল ওই ক্ষুধার্ত বাচ্চাদের খাওয়ানো। দেখুন পরিস্থিতিটা কিভাবে বদলে গেল। একটু আগেও যেখানে ছিল বাচ্চাদের কান্নার আওয়াজ, সেখানে এখন শোনা যাচ্ছে হাসির শব্দ। ক্ষুধার্ত পেটগুলো এখন শান্ত, মনগুলো তৃপ্ত। আর পাথরের হাঁড়িটা, ওটা এখন খাবারে ভরা। শুধু একজন নেতার ব্যক্তিগত উদ্যোগে দেখুন কত বড় একটা পরিবর্তন। আর তিনি কিন্তু শুধু খাবার দিয়ে চলে যাননি, তিনি একটু দূরে দাঁড়িয়ে রইলেন। নিজের চোখে দেখলেন বাচ্চারা পেট ভরে খাচ্ছে, হাসছে, খেলছে। যতক্ষণ না তিনি পুরোপুরি নিশ্চিত হলেন যে ওরা এখন শান্ত, ওরা এখন তৃপ্ত, ততক্ষণ পর্যন্ত তিনি ওই রাতের অন্ধকারে একজন বাবা বা একজন প্রহরীর মতোই তাদের পাশে দাঁড়িয়েছিলেন। এই পুরো ঘটনাটা আসলে আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? যে প্রকৃত দায়িত্ববোধ আসলে দেখতে কেমন? ক্ষমতা মানে তো শুধু শাসন করা নয়, বরং এর সাথে জড়িয়ে আছে গভীর সহানুভূতি আর ব্যক্তিগত দায়বদ্ধতা। এই গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে যে সত্যিকারের নেতৃত্ব আসলে কেমন হওয়া উচিত।